আপনি কি জানেন তুরস্কে রমজানের সময় ঢাক ঢোল বাজিয়ে সবাইকে সেহরিতে ডাক দেওয়া হয় এবং ইফতারির সময় কামান দাগা হয়? কিংবা ইন্দোনেশিয়ায় ইফতারের সবচেয়ে জনপ্রিয় খাবার কি? বিশ্বের বিভিন্ন দেশে সেহরি ও ইফতারের কিছু অদ্ভুত ও সুন্দর কালচার আছে যা জানলে আপনি অবাক হবেন। আজ আমরা জানব বিশ্বের বিভিন্ন দেশে সেহরি ও ইফতারের বিশেষ ঐতিহ্য ও খাবারের গল্প। ভিডিওটি পুরো দেখুন, কারণ শেষে থাকছে একটি চমকপ্রদ তথ্য যা হয়তো আপনি জানেন না। প্রথমেই জানব মিশর, জর্ডান ও মরক্কো। মিশর ও জর্ডানে সেহরির আগে এলাকাভিত্তিক কিছু মানুষ প্রতিবেশীদের ঘুম থেকে ওঠানোর জন্য ডাকেন, যাদের বলা হয় মেসাহরাতি। মেসাহরাতিদের কাজ হচ্ছে আশেপাশের রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার জন্য ডাক দেয়া। ঢোলের মৃদু শব্দের সঙ্গে তারা ডেকে দেওয়ার কাজটি করেন। একই কাজ করা লোকদের মরক্কোতে ডাকা হয় নাফারোস নামে। এ সময় তারা ঐতিহ্যবাহী পোশাক, গান্দোরা, টুপি ও একজোড়া চপ্পল পরে প্রার্থনার সুরে ধীর গতিতে হাঁটতে থাকে। রমজানের শেষ রাতে মরক্কোর এই দীর্ঘ স্থায়ী ঐতিহ্য বজায় রাখার জন্য এই ব্যক্তিদের সম্মানই দেওয়া হয়। সম্ভবত বিশ্বের সবচেয়ে রঙিন এবং সুন্দর রমজানের ঐতিহ্যগুলির মধ্যে একটি মিশরের ফানুস। ধারণা করা হয় এই ঐতিহ্যের উৎপত্তি ফাতিমি সাম্রাজ্য থেকে শুরু হয়েছিল। যখন খলিফা কায়রোতে আসেন, আসার সময় তাকে রঙিন লণ্ঠন দিয়ে স্বাগত জানানো হয়। এবারে জানি ইরাক। রমজানের ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদিনের সংযমের সঙ্গে ইফতারের পর হালকা মজা করাই কোনো ক্ষতি নেই বলেই মনে করেন ইরাকিরা। আর তাই এ সময় তারা খেলেন দেশটির অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী খেলা মিহাবেস। একে আংটি খেলা বলা হয়ে থাকে। 40 থেকে 250 জন পর্যন্ত খেলাটিতে অংশ নিতে পারে। এ সময় অংশগ্রহণকারীরা দুটো দলে ভাগ হয়ে যায়। পালা করে একটি দল আংটি লুকিয়ে রাখে এবং অন্য দলের সদস্যদের ধারণা করতে হয় যে আংটিটি কার কাছে আছে। বাড়ির বাইরে কেবল পুরুষরা অংশ নিলেও ঘরের ভেতর নারীরাও এই খেলায় অংশ নিয়ে থাকে। ইরাকিদের কাছে এই খেলা সবার একত্রিত হয়ে কিছুটা আনন্দে কাটানোর মাধ্যম। যুদ্ধের কারণে অনেক বছর খেলাটি বন্ধ থাকলেও ঐতিহ্য বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় আবার ফেরত আসছে। লেবানন। কামানের তোপধ্বনি দিয়ে ইফতারের সময় হওয়া বিষয়টি জানানো হয় লেবাননে। এটি সম্ভবত বিশ্বে প্রচলিত রমজানের প্রাচীনতম ঐতিহ্যের একটি। এটি শুরু হওয়ার প্রায় 200 বছর পরও লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আজও এই চর্চা চালু রেখেছে, যা মিদফা আল ইফতার নামে পরিচিত। এটি সবসময় লেবাননের রমজানের ঐতিহ্যের অংশ ছিল না। বলা হয়ে থাকে মিশর থেকে এই প্রথার উদ্ভব। কোনো এক রমজান মাসে তৎকালীন শাসক খোশকদম ঘটনাক্রমে সূর্যাস্তের সময় কামানের একটি গোলা ছোড়েন। এর শব্দ কায়রো শহর জুড়ে প্রতিধ্বনিত হয় এবং জনগণ একে রোজার শেষ হওয়ার সংকেত হিসাবে ভুল করে। তবে এই ভুলকেই সবাই খুব প্রশংসা করে এবং শেষমেশ কামানের তোপধ্বনি ঐতিহ্য পরিণত হয়। মধ্যপ্রাচ্যের অনেক দেশ মিদফা আল ইফতারকে ইফতারের সময় হওয়ার আনুষ্ঠানিক সংকেত হিসাবে গ্রহণ করেছে। লেবাননে 19 শতকের বিশেষ এক কামানি রয়েছে, যা বর্তমানে কেবল এই উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। 1983 সালে লেবাননে আক্রমণের পর কামানকে অস্ত্র হিসাবে বাজেয়াপ্ত করা হয়, ফলে ঐতিহ্যটি হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল। কিন্তু যুদ্ধের পর লেবানিজ সেনাবাহিনী এই প্রথা পুনরুজ্জীবিত করে, যা আজও অব্যাহত রয়েছে। এছাড়াও তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতেও সেহরি ও ইফতারের কামানের তোপধ্বনি দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাত। রমজান শুরু হবার আগেই সংযুক্ত আরব আমিরাতে চালু হয় হক আল লাইলা এই নামে এক বিশেষ আয়োজন। রমজানের ঠিক আগের মাস অর্থাৎ শাবান মাসের 15 তারিখে এই দিন শিশুরা রঙিন কাপড় পরে প্রতিবেশীদের বাড়ি বাড়ি যায়। এ সময় তারা খালিতা ব্যাগে মিষ্টি সংগ্রহ করে এবং সুরে সুরে বলে, আতানা আল্লাহ ইউতিকুম বাইত মাক্কা ইউদিকুম, যার অর্থ আপনারা আমাদেরকে দিন, আল্লাহ আপনাদের পুরস্কৃত করবেন এবং মক্কা পরিদর্শনে তৌফিক দেবেন। বছরের পর বছর ধরে ধর্মীয়ভাবে চর্চা করা হক আল লাইলা সংযুক্ত আরব আমিরাতে রমজান পালনের ঐতিহ্য হয়ে উঠেছে। এর মূল উদ্দেশ্য হলো রমজানের গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া। সংযুক্ত আরব আমিরাতের মতো কুয়েতেও এটি পালন করা হয়, তবে তা হয় রমজানের মাঝামাঝি সময়ে 3 দিনের উদযাপন। এ সময় শিশুরা তাদের আশেপাশের বাড়ির দরজায় কড়া নাড়তে থাকে এবং মিষ্টি ও চকোলেটের জন্য গান গায়। এই ঐতিহ্যটিকে গারগিয়ান বলা হয়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মুসলমানদের জন্য রমজানের আগে নিজেদের শুদ্ধ করার একটি পদ্ধতি হচ্ছে পাদুসান। এর অর্থ গোসল করা।
রমজান শুরুর আগে ইন্দোনেশিয়ার মুসলমানরা তাদের আশেপাশের প্রাকৃতিক পুকুরে গোসল করে এবং নিজেদের পরিষ্কার করে। এ সাংস্কৃতিক চর্চা রমজান মাসে বিশ্বাসীদের শুদ্ধ করে বলে মনে করেন মুসলিমরা। তবে ইদানিং অনেকেই নিজ বাড়িতেই এই গোসল করে নেন। দক্ষিণ এশিয়া রমজানের শেষ সন্ধ্যা, যা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ রাত নামে পরিচিত। রমজানের শেষ দিন শাওয়াল মাসে চাঁদ ওঠার পর উৎসবের আমেজ দেখা যায়। এটি বাংলাদেশের চাঁদ রাত হিসাবে পরিচিত। এই চাঁদ রাতে ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটা চলে। সর্বশেষে তুরস্ক সম্পর্কে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেই। তুরস্কে ইফতারের সময় কামান দাগার ঐতিহ্য। তুরস্ক সহ মধ্যপ্রাচ্য ও কিছু মুসলিম দেশে রমজানে কামান বা রমাদান তোপ ছোড়া হয়। এই ঐতিহ্য বহু শতাব্দী পুরনো। এটি মূলত ইফতারের সময় ঘোষণা করার জন্য ব্যবহৃত হতো এবং আজও অনেক স্থানে প্রতীকীভাবে এই ঐতিহ্য চালু আছে। এই ঐতিহ্যের ইতিহাস। এই প্রথা উৎপত্তি সম্পর্কে দুটি জনপ্রিয় কাহিনী আছে। অটোমান সাম্রাজ্যের আমল 1500 থেকে 1600 শতাব্দী। বলা হয় প্রথমবারের মতো সুলতান মাহমুদ 1800 শতাব্দী এর সময় কামান দাগার প্রচলন শুরু হয়। সে সময় মসজিদে লাউড স্পিকার বা ঘড়ি সহজলভ্য ছিল না, তাই মানুষকে ইফতার ও সেহরির সময় জানানোর জন্য কামান দাগা হতো। মিশরের কাহিনী। অনেকেই বলেন প্রথমবারের মতো 1800 শতাব্দীতে মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা এই পদ্ধতি চালু করেন, যা পরে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। কামান দাগার বর্তমান প্রচলন। আজকের দিনে তুরস্কের ইস্তাম্বুল, আঙ্কারা ও অন্যান্য ঐতিহ্যবাহী শহরগুলোতে ইফতারের সময় প্রতীকীভাবে কামান দাগা হয়। সাধারণত এটি সুলতান আহমেদ মসজিদ বা বুলু মস্কিউ, তোপকাপি প্রাসাদ ও বসফরাস ব্রিজ এলাকায় বেশি দেখা যায়। যদিও আধুনিক প্রযুক্তির কারণে এখন আজানের মাধ্যমেই ইফতারের সময় ঘোষণা করা হয়, তবে এই ঐতিহ্য ঐতিহাসিক ও সাংস্কৃতিক চিহ্ন হিসাবে রমজানে বিশেষভাবে সংরক্ষিত রয়েছে। সর্বশেষে বলি আমাদের বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের ইফতার মানেই হচ্ছে ছোলা, বেগুনি, পেঁয়াজু, খেজুর ও শরবত। রমাদান এলেই প্রতিটি বাসায় ও রাস্তায় দেখা যায় ইফতার বাজারের ধুম। এখন আপনি বলুন, আপনার দেশের ইফতার বা সেহরির সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি এবং কোন দেশের সেহরি ও ইফতারের কালচার আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।